জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো আন্টি চলে এসছে, তাও 8:45 নাগাদ এসছে, পড়ছে। আর অনেক ছেলে তার আগে অনেক 6:10 নাগাদ উঠে পড়েছে আজকে। কালকেও উঠে, গতকালে উঠেছিল, তো আজকে উঠে পড়েছে, পড়াশোনা করছে, ইংরেজি পড়ছে। তো যাবে পরীক্ষা দিতে। আজকের পর আবার সেই সোমবার পরীক্ষা আছে, কালকে তো রবিবার আছে, সেই জন্য ছুটি জানি। নাহলে কালকেও রবিবার না থাকলে হয়তো পরীক্ষাও দিয়ে দিত। তো যাকে সোমবার দিন অঙ্ক পরীক্ষা, তো একদিন তো হাতে টাইম পেয়েছে, অঙ্কর একটু রিভাইজ দিতে পারবে আজকে থেকে কাল অবধি, মানে পরশু দিন সকাল অবধি। তো দেখা যাক কী করবে, আমার খুব টেনশানে রয়েছে। তো যাই হোক, এদিকে মাসিটা এখনও আসেনি। মাসিকে তাড়াতাড়ি করে আসতে বলে দিয়েছিলাম। মাসি চলে গেছিলো, ছেলেকে ডেকে তারপরে মানে আমার ছেলেকে দিয়ে বলালাম যে গতকাল বিকেলে যে যেন আজকে সকালে যেন তাড়াতাড়ি করে আসে ছেলে, যেহেতু স্নান টান করার থাকে তাই। তো জানি না কখন আসবে, দেখি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার হাজব্যান্ডের কাছে ওইদিকে পাম টাম চালাতে, ওগুলো করতে যাবো। আজকে একটু চা খাবো, গতকাল চা খাইনি, তো ঠিকই ছিল, পেটটা অসুবিধা হয়নি। আজকে আবার চা খেয়ে দেখি। চাটা এমন একটা নেশা জিনিস না, সারাদিনে আমার আর চা লাগে না। ওই সকালবেলা একবার একটু চাটা খেয়ে নিলে ব্যাস আমার মনটা শান্তি। আর আমার সারাদিনে চা না হলেও চলবে, চা খাইও না, দেখেন তো সারাদিনে। বিকেলবেলাও খাই না, আর বিকেলবেলা খেলে আবার পেটটা না ভার হয়ে যায়, সেই জন্য আমি আর চা খাওয়াটাই উঠিয়ে দিয়েছি বিকেলবেলা। তো ঠিক আছে, দেখা যাক। আজকে একটু চাটা খাই, খেতেই তো ইচ্ছে করে। জলখাবারটা একটু চা বিস্কুট না খেলে না, আমি তো জলখাবার খুব একটা মোটা খাই না, ওই চা বিস্কুটটাই খাই। রেয়ার বাইরের ওই টুকটাক পরোটা। আর এখন যা পরোটা করে বিচ্ছিরি। ছেলেকে পরোটা খাইয়েই পাঠাবো, ছেলে বলেছে আজকে আর পাউরুটি খাবে না, তো পরোটা খেয়েই যাবে, তো এসে ভাত খাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে চা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। মাসি এখনও পর্যন্ত আসেনি। কটা বাজে দেখুন, 9:15 বাজতে চললো। আর এখানে 2-3 করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, কালকে তো দুধ জাল দিইনি। আর এখানে দুধের বাটিটাও নামিয়ে দিয়েছি। তো চলুন চাটা করি। এখন কখন আসবে আজকে সব দিকে, কালকে বলে দিলাম ডেকে, তারপরেও দেরি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন এবার ঢেলে নেব। এই যে চা হয়ে গেছে, আর এদিকে আমার এটাও ফুটতে শুরু করবে। তো চলুন আগে চাটা খাই, ছেলে যাবে স্নান করতে। মাসি এখনও পর্যন্ত আসলো না, কি বলবো আর। চলুন পরে আসছি। ছেলের আদিকে পরোটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড। ছেলে তৈরি হয়ে গেছে, দেখুন ছেলের এখানটা পুরো নীল হয়ে রয়েছে। তো খাইয়ে দিই, ওর আর কাকু চলে আসবে, মাসির কাজ হয়ে গেছে। আজকে মাসি ওই ঘরটা মুছবে না, কালকে মুছবে, শরীরটা খারাপ লাগছে বলছে। তো চলুন আগে খাইয়ে দিই, ছেলে স্কুল যাবে, পরে আসছে। ভালো করে পরীক্ষা দেবে, কোনো কিছু ছাড়বে না, হ্যাঁ? আর ভালো করে বুঝে বুঝে দেবে, কিন্তু কোনো টেনশন করবে না, সব পারবে তুমি, সব জানাই আসবে। ওই যে টাটা। কী পরীক্ষা দেবে কে জানে, চিন্তা হচ্ছে। আজকে আবার বিকেলে মাসি কী করে কে জানে, শরীর খারাপের নাম করে তো গেল। মনে হয় বিকেলবেলা আজকে ডুব দিতে পারে, এ তো না, মানে বলা করার তো কোনো প্রয়োজন মনে করে না। টাটা। আজকে ওর পাপা বলবে ছেলেটা পুরো নীল হয়ে গেছে, একদম চোখের নিচটা। খুব রেগে গেছে আমার হাজব্যান্ড। চলুন এবার রান্নাঘরে চলে গেছি, একেবারে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, রান্নাঘরে ঢুকে গেছি। তো লাল শাকটা আগে ভেজে নিলাম। লাল শাকটা যেমন কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের মধ্যে, তারপরে হলুদ, একটু নুন, সামান্য মিষ্টি দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে জল দিয়ে তারপরে চিনি দিয়ে নামিয়ে ফেললাম। আর এদিকে ভাপেটাও বসিয়ে দিয়েছি। ভাপেটা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে পাউডার, তারপরে কী বলে নামটা, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে চেকে, আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দিয়ে ওইদিকে তেল বসিয়ে দিয়েছি। একটা মাছ যেহেতু, মাছটা ভাজতে বসিয়ে দিলাম। আর পেঁপে দিয়ে আলু দিয়ে করছি, গোটা জিরে ফোড়ন দিয়ে। আজকে তেজপাতা ছিল না, দিইনি। তো পেঁপেগুলো এমনি নরম নরম ছিল, তাই বলে তো ভালো করে ভেজে নিয়েছি পেঁপে আলু। আমার হাজব্যান্ড পুজো করছে বলে তাই আওয়াজ হচ্ছে। তো এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। ভালো করে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়ার পরে তারপরে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি। আর জিরে গুঁড়োটা বেশি দিয়েছি আজকে, একটু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। তো ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। ভেতরে ঢোকেনি কেন? হ্যাঁ, ট্রাক ছিল বলে প্রত্যেকদিন কি নতুন নতুন আবার ইয়ে হয়েছে নাকি? পরীক্ষা কেমন হয়েছে বাবা? ভালো আছে? সোজা আসছে তো? পরীক্ষা ভালো হয়েছে তাহলে, তাই তো? মোটামুটি জানার মধ্যে আসছে তো সব? সত্যি বলছো তো?
দেখো মিথ্যা কথা বলো না। যাকি, ভালো হলেই ভালো বাবা, তুমি তো চাই যাতে ভালো হোক। চলো জামা প্যান্ট ছাড়ো। খাবার বাড়তে চলে গেছে, এখানে লাল শাক ভাত বেড়ে নিয়েছে, আর এই যে ভাপেটা এত সুন্দর হয়েছে, ছেলের তো ভাপে মানে এত ভালো লেগেছে, দেখি ওর মনে আনন্দ হয়েছে। আর পরীক্ষাও মোটামুটি ভালোই হয়েছে, ওর মুখ দেখেই বুঝতে পারছেন। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। আমি ছেলেকে খাইয়ে মাছের যে ভাপেটা করেছি এত ভালো হয়েছে, আমি আর শাক ভাজা খাইনি, রেখে দিয়েছি। কালকে ছেলে আমরা সবাই অল্প অল্প করে নিয়ে খেয়ে নেবো। তো মানে ভাপেটা দেখে আর আমার শাক ভাজাটা খেতে ইচ্ছে করলো না। আর এই যে আমার ছেলে, বাবা কেমন লেগেছে ভাপেটা? তো পরীক্ষা মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো দেখা যাক, আবার অঙ্ক পরীক্ষা সোমবার কী হবে। আর যা গান চলছে সামনে এসে, কথা বলতে বলতে হঠাৎ করে গান চালু করে দিল, তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম, কারণ অনেক আওয়াজ আসছিল। তো জানেন তো কপিরাইট খাবার একটা চান্সেসটা খুব থেকে যায়। তো তার জন্য ছেলে পাশে শুয়ে আছে, আগেও দেখালাম। তো এবার ছেলেকে একটু ঘুম পাড়াবো, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। তো ঠিক আছে, চলুন খাবার একটু শুয়ে পড়ি। ছেলেটাকে না ঘুমালে ও আবার রাত্রিবেলা অবধি পড়তে পারবে না, কারণ কি করো, একদিন বাদেই আবার তো পরীক্ষা, না অঙ্ক পরীক্ষা, তাই চলুন পরে আসছি। এখানে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। মাসি কাজ করে চলে গেছে। মাসিকে বলেছিলাম একটু আলু কেটে দিতে, আমার শরীরটা ভালো না। তো বললাম না, কদিন ধরে পেটের আমার প্রবলেম হচ্ছে, তো তার জন্য তো মাসিকে বললাম একটুখানি কেটে দিয়ে যাও। তো মাসি আমার কাজ কমানোর থেকে কাজ বাড়িয়ে দিয়ে গেছে। কি করেছে দেখাচ্ছি চলুন। আমি বসিয়ে দিয়েছি যদিও বাটি চচ্চড়িটা, লম্বা লম্বা আলু কাটতে বলি, আলু ভাজার মতো ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে চলে গেছে। মানে করার ইচ্ছে ছিল না, আমি খুব একটা করাই না, আজকে করিয়েছি, শরীরটা খারাপ বলে তাই দেখুন এরকম। আমি বললাম কি গো মাসি, এরকমভাবে বলে, আমি তো এরকমই করি। আর আমি এরকম কবে করো? তোমাকে তো আমি সবসময় লম্বা লম্বা করে কাটাই, তুমি হঠাৎ করে এখন বলছো মানে করার ইচ্ছে নেই, সেটা বলতেই পারতে। ডবল করে খাটনি হলো না আমাকে আবার ছোটো ছোটো করে আলু কেটে বসাতে হলো। তো ঠিক আছে, চলুন ছেলে সন্ধ্যে দিক, আমি পরে ভিডিও কি করব, তার জন্য আমি সামনে তো আসতেই পারছি না। আর এখানে দেখাচ্ছি যে আপনাদেরকে, যে এখানে ঠাকুরটা যে পুজো করছে, আমাদের এখানে যে শিব ঠাকুরের মন্দিরটা আছে, এখানটাই ওরা মানে ওই কাঁধে করে নিয়ে যাবে জলের মানে কলসিটা রেখে পুজো টুজো করে। তো এখানে ফটো লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তেমনি জোরে জোরে গান চালিয়েছে, উফ মানে কানের মাথা খেয়ে নিচ্ছে একদম। ঠাকুরের গান চালিয়েছে, খুব ভালো কথা, কিন্তু একটু আস্তে করলে তো মানে ভালো হয় না। শরীর খারাপ থাকলে জানি আরও খারাপ লাগে। আর অনেক দিন পর আপনাদের সাথে এই মাছ শেয়ার করলাম, আজকে এবার করাই হয় না। তো মাছগুলো বেশ বড় বড় হয়েছে দেখুন। গুড ইভিনিং, এখন 8:10 বাজে, এইমাত্র রুটি করে চলে গেল। ছেলের আন্টি এসছে, পড়ছে ছেলে। আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এসেছিলো, এসে একটু কাজ করে এবার বেরিয়ে গেল। মানে মাছের কেঁচো এইসব জিনিস আনার ছিল, তো অনেক দিন ধরে আনা হচ্ছে না, তো শেষ হয়ে গেছিলো, তাই এনে দিয়ে গেল। তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আর গান এইমাত্র বন্ধ হয়েছে, আমি কখন থেকে সামনে আসবো ভাবছি, আসতে পারছি না, এত পরিমাণে গান চলছে না, হঠাৎ এখনই না হয় আবার শুরু করে দেয়। সেই জন্য একটু ভিডিওটা তাড়াতাড়ি করেই শেষ করছি, কারণ কী করবো, কিছু করার নেই। আপনার আমি যে কত ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার দেওয়ার জন্য তো একটা গানটা বন্ধ হওয়া যায়। সেই দুপুর থেকে চলছে, সারা বিকেল সারা সন্ধে, এখন রাত্রির হতে চললো, কোনো বন্ধ হওয়ার নাম নেই। যতক্ষণ না যাবে মানে বাবার ওই জল মানে এটা নিয়ে যাবে না, কাঁধে যে মানে নিয়ে যায়, জল নিয়ে বয়ে বয়ে যায়, ততক্ষণ মনে হয় গান চালাবে। তাই এখন একটুখানি বন্ধ হয়েছে, ভাবলাম একটু সামনে আসি। তো ঠিক আছে, চলুন রাত্রিবেলা বাটি চচ্চড়ি দেখালাম, বাটি চচ্চড়ি দিয়ে রুটি খাবো, আর কিছু করিনি। আমার পেটটা না কদিন ধরে একদম ঠিক যাচ্ছে না, আবার একটা ওষুধ খেলাম। তো দেখা যাক, নাহলে একটু ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে, মানে পেটের কোনো ইনফেকশন হয়েছে কি না সেটাও বুঝতে পারছি না। তো আজকে শনিবার, আজকে হোমিওপ্যাথিকে ডাক্তারকে ফোন করলে হতো, কিন্তু আমার হাজব্যান্ডের সময় হবে না। ওই মঙ্গলবার নাগাদ দেখি, নাহলে আর 2 দিন দেখিনি, কাল পরশু, মঙ্গলবার না হয় আমি ডাক্তারকে ফোন করবো। তো ঠিক আছে, চলুন আমি আবার রাত্রিরে আসছি। খিচুড়ি দিয়েছে আমাদের এখানে প্রসাদ, সেই প্রসাদ আমার ছেলে গিয়ে নিয়ে আসলো। চলো আমি আরও খাই, আমার হাজব্যান্ড তো এখন আসবে না। আর আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে খেতে এই খিচুড়ি, আমরা ভীষণ ভালোবাসি ঠাকুরের প্রসাদ, তো আমার ছেলেটাকে একটু বেশি করেই দিচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া, এটা খাক, গরম একদম মানে শব্দ করেছে, ভালো হাত চামচ দিয়ে খাও বাবা, নাহলে ভালো মানে গরম হাতে লাগবে। ভালো করেছে, যাচ্ছে এখন, বুঝতে পারলেন ঠাকুরের এতে বেরোচ্ছে, সব গোছানো গাছানো সব হয়ে গেছে।
এই যে যাচ্ছে, যাচ্ছে। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, মানে বলতে গেলে রাত্রিরের ওই যে খিচুড়ি খেয়েছিলাম আর আম খেয়েছি রাত্রিরে, আর কিছু খাইনি। আমার হাজব্যান্ড এসে ও বেশি রুটি দিয়ে তরকারি খেতে পারলো না, একটু মুড়ি দিয়ে খেলো, একটুখানি এই বাটি চচ্চড়ি করলে না তো একটু বেশি মুড়ি দিয়ে খেতে পছন্দ করে, তাই মুড়ি দিয়ে খেলো। ছেলেও খায়নি, আমিও খাইনি, পুরো রুটি আর বাটি চচ্চড়ি পুরো ধরা। তো কালকে খাওয়া হবে কি না জানি না, সেটা হয়তো সোমবার দিন হয়ে যাবে খাওয়া। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।